collaboration, how does this reflect the commitment of Salesforce in driving AI-led innovation in India? If you could talk about that. দেখুন আমরা যেটা অ্যাডামাস ইউনিভার্সিটির সাথে করছি সেটা কিন্তু হচ্ছে ফর স্কিলিং পারপাস। দ্যাট ইজ নট দেয়ার ওন ইউনিভার্সিটি সিস্টেম। উই আর টকিং অ্যাবাউট দ্য স্কিলিং সেন্টার অফ এক্সেলেন্স। এবং স্কিলিং আমরা তখনই করতে চাই যখন আমরা চাই যে আমাদের এখানকার যারা লোকজন রয়েছেন, যে ইউথ রয়েছে, দে বিকাম ইন্ডাস্ট্রি হেড। So that is actually the commitment that we are trying to carry out. We have already made a commitment that we will skill 1 million people in India by 2030 with AI skills, and including agentic skills. So Shetar Chundu, this is part of all of that. And already we are doing this with a lot of colleges and universities across India. So Shekarone, this is a part of our commitment. এবং বুঝতেই পারছেন এখন Salesforce 17,000 প্লাস লোক এখানে এমপ্লয় করে, ইন্ডিয়াতে এমপ্লয় করে। দ্যাট ইজ দ্য লার্জেস্ট আউটসাইড অফ দ্য ইউএস এর বাইরে আমরা হচ্ছি লার্জেস্ট আউটপোস্ট। সো উই হ্যাভ আ কমিটমেন্ট ওভার হিয়ার অবভিয়াসলি। তা না হলে এই পরিমাণ ইনভেস্টমেন্ট এবং এই পরিমাণ কাজকর্ম আমরা এখানে করতাম। ইনফরমেশন মাঝখান থেকে পাবে, তো আপনারা কীভাবে ইনফরমেশনটা তাদের কাছ থেকে নেবেন এবং ছাত্রদের ক্ষেত্রে কীভাবে সেটা উপকৃত হবে? সেটা শুধু কর্মসংস্থানের ক্ষেত্রেই নাকি নতুন স্টুডেন্টের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তৈরি করবে? দেখুন, এই যে সেলসফোর্স ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেক ইন্ডাস্ট্রি ইউজ করে, কিন্তু ইন্ডাস্ট্রি হাউস ইউজ করে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট পার্টে। এটা অপারেট করার জন্য যে স্কিল পিপল দরকার সেটা হচ্ছে আমাদের ছাত্রদের শেখাবো আমরা। তা আমরা এই ট্যালেন্ট যে সাপ্লাই তার একটা রিসোর্স হিসেবে কাজ করব। ইউনিভার্সিটি সবসময়ই লক্ষ্য হচ্ছে যে এই যে নতুন নতুন ইন্ডাস্ট্রি আসবেন, সেই ইন্ডাস্ট্রি যে ফোর্স দরকার তাকে তৈরি করা। কারণ এই লাস্ট প্রায় 10 ইয়ার্সের মধ্যে নতুন এনইপি আসার ফলে যেভাবে পরিবর্তিত হয়েছে পড়াশোনার পদ্ধতি, শুধু এখন মার্কস পাওয়াটাই যথেষ্ট নয়, এবং ইন্ডাস্ট্রি বারবার চায় যে কত রেডি ছেলেমেয়ে রয়েছে। আর আপনারা জানেন যে অ্যাডামাস ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের একমাত্র ন্যাক এ প্রাপ্ত ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। সেখানে আমাদের রেসপন্সিবিলিটি বেশি যে নতুন নতুন টেকনোলজি কীভাবে এই রাজ্যের ছেলেমেয়েরা পায় আর কি, এবং সেদিকে লক্ষ্য রেখেই হচ্ছে আমরা এই সেন্টার অফ এক্সেলেন্স এবং এই যে নতুন স্কিল সেটাকে সেট করার জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি। হাউ ইম্পর্টেন্ট আর ইন্ডাস্ট্রি? দিস ইজ আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মেন হতো কি, আমরা সমস্ত গ্র্যাজুয়েটসদের নিতাম, নিয়ে তাদেরকে এক্সটেন্সিভ 6 মাসের একখানা ট্রেনিং দেওয়া হতো এবং তারপরে তারা প্রজেক্টে যেত। আজকের দিনে সব কিছুই লোকে চায় অ্যাজ অফ ইয়েস্টারডে, গতকাল পেয়ে গেলে খুব ভালো হতো, এরকম টাইপেরই প্রয়োজন এখন দরকার হচ্ছে। তার কারণ হচ্ছে টেকনোলজির যে ইভলিউশন সেটা এখন ভীষণ ফাস্ট হয়ে গেছে। রোজ আপনি সকালে উঠে দেখবেন যে নতুন কিছু জিনিস বেরিয়েছে, নতুন কোনো ফ্রন্টিয়ার মডেল বেরিয়েছে, নতুন কোনো ক্যাপাবিলিটিস হয়েছে। তো সেই জন্যে এখন ওই পরিমাণ সময় দিয়ে জেনারেল ছাত্রদের আমরা প্রিপেয়ার করে তারপরে আমরা নেব, তার চেয়ে বরং উই উড প্রেফার ইন্ডাস্ট্রি রেডি পিপল। এবং সেই ইন্ডাস্ট্রি রেডি পিপল বেরোবে কোত্থেকে? ইউনিভার্সিটি এবং কলেজগুলো থেকেই বেরোবে। সেহেতু ইট ইজ ইম্পর্টেন্ট ফর দেম টু টেক পার্ট ইন দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস that will prepare them for any industry, so that they can go and start working from maybe not from day 1 but at least from day 31st they should be in a position to start working over there. তো সেই কারণেই এই যে সিওই গুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এনারা যেটা আমরা চেষ্টাও করব যে যাতে অ্যাকচুয়াল লাইভ প্রজেক্টেও কিছুদিন কাজ করতে পারে। লাইভ প্রজেক্টে কাজ করলে কীরকমভাবে প্রজেক্টে কাজ করতে হয়, কীরকমভাবে টিমিং করতে হয়, হোয়াট ইজ আ স্ক্রাম টিম, সেগুলো কীরকমভাবে কে কী রেসপন্সিবিলিটি নেয়, কে কীরকমভাবে ডেলিভারি করে, এইসব অনেক কিছু জিনিস বোঝা যায়। এবং সেই এক্সপিরিয়েন্সটা থাকলে তাদের চাকরি জীবনেও অনেক সুবিধা হয়। শুধু চাকরি জীবন না, অনেক ছাত্রছাত্রী আজকাল নিজের স্টার্ট আপ তৈরি করছে, সেই স্টার্ট আপও তারা কীরকমভাবে তৈরি করবে সেই আইডিয়াগুলো তারা পায়। Number one. And number two is after the change of government in West Bengal, terms, can a congenial atmosphere be formed overall in terms of academic healthcare? Thank you. তো আমাদের এই সাউথের নোশন তো ডেফিনেটলি চেঞ্জ করা যাওয়াই পসিবল। কারণ আপনারা যদি দেখেন সাউথেও অনেক ডক্টর আছে যারা এখান থেকেই গিয়ে পরে ওখানে ট্রিটমেন্ট।
জাস্ট আমাদের কাজ ছিল এখানে এনভায়রনমেন্টটাকে পারফেক্ট করে দেওয়া ফর হেলথ কেয়ার প্রফেশনালস, ফর পেশেন্টস অ্যাজ ওয়েল। এরকম নয় যে শুধু হেলথ কেয়ার প্রফেশন, ডক্টর আর পেশেন্টসদের দুজনের সিমলেস যে কানেক্টিভিটি, যাতে পেশেন্টরা খুব ভালো একটা সার্ভিস পায়, ক্লাস লিডিং সার্ভিস, সেটা আমাদের মেন আইডিয়া এখানে। আমরা ডেফিনেটলি আগে তো এগোতেই হবে অ্যাজ এ স্টেট, আমরা ডেফিনেটলি আগে। আপনার দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গে বলি, কারণ প্রায় 40 বছর ধরুন আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি। রাইস এডুকেশন, অ্যাডামাস ইউনিভার্সিটি, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, আমরা দেখেছি যে স্টেট এবং কেন্দ্রে দুটো গভর্নমেন্ট যখন অপোজিট হয় তখন আমাদের অনেক কিছু কাজের কনস্ট্যান্ট হয়। তা আমরা সবাই এবার আশাবাদী যে এই নতুন গভর্নমেন্ট আসার ফলে আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স প্রথম পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রে একই সরকার রয়েছে, এটা নিশ্চয়ই কিছু আরও জয়েন্ট কোলাবোরেশন করতে সাহায্য করবে এবং সেই ক্ষেত্রে আমাদেরও কাজে অনেক ফ্লেক্সিবিলিটি আসবে এবং ন্যাশনাল লেভেলে বিশেষ করে আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে কীভাবে নিয়ে যাওয়া যায় ন্যাশনাল লেভেলে, এটা খুব গ্রেট হেল্প করবে। তাই আপনাদের মতো আমরাও খুব আশাবাদী যে নেক্সট 1-2 বছরের মধ্যে অনেক চেঞ্জ আসবে পশ্চিমবঙ্গে। Good afternoon, sir. অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা কিন্তু মানে সবাই জানে যে আমাদের কান্ট্রি বাকি জিওগ্রাফিক্যাল এরিয়ার তুলনায় দ্য ইস্ট ইজ স্টিল নট ওয়ের ইট নিডস টু বি। ইস্টের অনেক পোটেনশিয়াল আছে, ইস্টের পপুলেশন ডেন্সিটিও খুব হাই, কিন্তু তা সত্ত্বেও আমরা যেখানে আমাদের পৌঁছানো দরকার পোটেনশিয়াল হিসেবে সেখানে কিন্তু আমরা পৌঁছই। আমাদের যে জিডিপি কন্ট্রিবিউশন হওয়া উচিত উইথ দ্য নাম্বার অফ পপুলেশন দ্যাট উই আর বিলো দ্যাট। তো সেই জন্যে এখানে পোটেনশিয়াল বেশ প্রচুর আছে, যেখানে পোটেনশিয়াল আছে সেখানে কাজ করলে আশা করা যায় সেই পোটেনশিয়ালটা আমরা রিলিজ করতে পারবো। এবং ইটস আ ফ্যাক্ট দ্যাট উই আর অ্যাকচুয়ালি দ্য গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট, টু আদার নেবারিং কান্ট্রিজ। উই হ্যাভ অলওয়েজ বিন দ্যাট। এবং কলকাতা হ্যাজ had a very, very glorious past. There is really no reason why we should not at least become the hub or the gateway to the east all over again. এবং সেটা করার জন্য যা যা প্রয়োজন করা সেগুলো আমরা সব কিছুই করে চেষ্টা করে দেখতে চাই যে এটা হয় কি না, হওয়ার কোনো কারণ নেই। এবং এখানকার লোকজনরা যদি সেটা চায়, মনে প্রাণে চায়, সেটা নিশ্চয়ই হবে। এবং সেখানে আমরা যদি কোনো রকম সহায়তা করতে পারি, কোনো রকম সহযোগিতা করতে পারি, তাহলে we will feel ourselves to be blessed.